আজ ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের কথাও রয়েছে তার। 22 ডিসেম্বর সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আজ ভোটার ও এনআইডি সংক্রান্ত কাজ করবেন তারেক রহমান। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে বগুড়া 6 আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংযুক্ত করতে হয় জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় নথি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদির সমাধির সামনে আছেন আহমেদ স্বপন। সরাসরি শুরুতে যাচ্ছি কুমুর কাছে। কুমু, এই মুহূর্তে আমি আছি নির্বাচন কমিশনের সামনে। নির্বাচন কমিশন দেখছেন যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে রেখেছে, যদিও তফসিলের দিন থেকে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছিল, কিন্তু আজকে যেহেতু বিশেষ একটি মুহূর্ত, এই মুহূর্তে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে মূলত জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন এবং ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করবেন। জানেন যে গত 25শে ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন 17 বছর পর। আর যখন ভোটার তালিকা ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছিল 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সে সময় তিনি মূলত ওই সময়টাতেই মূলত তিনি দেশের বাইরে চলে যান চিকিৎসার জন্য, যার কারণে সে সময়ে যে পরবর্তী যে সরকারের আমল, সেই আমলে তিনি আর দেশে ফিরতে পারেননি। ফিরতে না পারার কারণেই কিন্তু তিনি ভোটার তালিকায় নতুন করে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি। যেহেতু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দেশের নানা প্রেক্ষাপট চড়াই উতরাই পার করে তিনি 17 বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু তিনি অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই, সেই কারণেই তিনি আজকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার এবং নাম সংযুক্ত করার সেই কারণেই নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। সকাল 8:30 থেকে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে যেন তাদের নিরাপত্তা কোনোভাবে নির্বিঘ্নভাবে যাতে আসতে পারে এবং নির্বাচন কমিশনের নিরাপত্তা এবং একই সাথে তারেক রহমানের নিরাপত্তায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটতে পারে সেটির ব্যবস্থা করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 18ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ এইবারের ভোটার তালিকায় যারা আর নতুন করে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন না, সেই ভোটার তালিকা চূড়ান্ত ইতিমধ্যে করে ফেলেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের হাতে একটি বিশেষ ক্ষমতা রয়েছে ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী, কারণ এখানে যে কেউই নির্বাচন কমিশন যদি চায়, নির্বাচন কমিশন চাইলে তা যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগে। সেই অনুমতি আজকে নির্বাচন কমিশন দিবেন এবং সেখানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আমাদের আছেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির সমাধির সামনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপন। আমরা চলে যাব তার কাছে। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের পর আজকে তার তৃতীয় দিন এবং তৃতীয় দিনে সকাল 11টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসার কথা এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এই যেহেতু 11টায় আসবে তার আগে থেকেই নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে শাহবাগের ঠিক অর্থাৎ বলা যায় যে সড়ক দিয়ে তিনি আসবেন সেই সড়ক দিয়ে কিন্তু দুপাশে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং প্রথম দিন যেরকম তিনি বিমানবন্দর থেকে নামার পরে 300 ফিটে গিয়েছিলেন, সেখানে যেরকম তার
তার নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং একইভাবে কিন্তু আজকেও তৃতীয় দিনেও আমরা দেখেছি যে দুই পাশের সড়কে কিন্তু বেশ প্রচুর সংখ্যক নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন শুধুমাত্র নেতাকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। পাশাপাশি আপনি জানেন যে স্বদেশ প্রত্যাবর্তনের আজকে তৃতীয় দিনে তার দুইটি কর্মসূচি রয়েছে। তিনটি কর্মসূচি থাকলেও পরবর্তীতে সকালের দিকে আমাদের জানানো হয় তার একটি কর্মসূচি বাতিল করা হয়েছে, অর্থাৎ পঙ্গু হাসপাতালে তিনি আজকে যাচ্ছেন না। অতএব 11টায় এখানে কবর জিয়ারতের পর তিনি ইসিতে যাবেন তার যে আইডি কার্ডের রেজিস্ট্রেশন সেটি নিয়ে কাজ করার জন্য। এবং এই যে তিনি আজকে 11টায় মাজারে আসবেন এই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা যেহেতু বাইরে অপেক্ষা করছি, ভিতরেও কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে এবং তারা নিশ্চয় একদম বলা যায় যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যেন কোনো ধরনের কেউ কোনো সমর্থক বা কোনো কর্মী যেন ভিতরে গিয়ে, যেহেতু এই নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের যে তারেক রহমান আসার উপলক্ষে নেতাকর্মীরা যেন একটু দূরত্ব মেনটেন করেন এবং এই দূরত্বের মেনটেন করার কারণে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি কথা বলতে হয় যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে এই ইনকিলাব মঞ্চের হাদির বিচারের দাবিতে গতকালকে শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী। পাশাপাশি আজকে যেহেতু তারেক রহমান এই মাজার জিয়ারত কবর জিয়ারত করতে এসেছেন এই উপলক্ষে তারা কিন্তু শাহবাগ ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব অবস্থান করছেন এবং তারা বলেছেন যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসবেন, তার আসতে যেন কোনো ধরনের প্রবলেম না হয় বা সমস্যা না হয় এজন্য তারা কিছুটা দূরত্বে অবস্থান করছেন। বলা যায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসাকে উদ্দেশ্য করে সকাল থেকেই নেতাকর্মীদের যেরকম অবস্থান রয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে ব্যাপকভাবে অবস্থান করছেন। তো এই এখানে মাজার জিয়ারত শেষ করে তিনি ইসিতে যাবেন, ইসিতে যাওয়ার পরেই আসলে আজকের মতো তার কর্মসূচি হয়তো বা শেষ হবে। এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল হাদির মাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনে।